বলা প্রয়োজন। উপজেলা বিএনপির সাবেক কনভেনার জনাব শেখ হাফিজুর রহমানকে বিভিন্ন কারণে দল থেকে অব্যাহতি দিয়ে শিকদার জামাল উদ্দিনকে দলকে সুসংগঠিত করার জন্য এবং আরও শক্তিশালী করার জন্য দায়িত্ব দিয়েছে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে। উনি দায়িত্ব নেওয়ার পরে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন বিএনপি প্রোগ্রাম উনি দিয়েছেন, যে কারণে আজকে গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সভা ছিল সারুলিয়া আলিয়া মাদ্রাসা মাঠে। কেন্দ্রের দুই নেতা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অন্যতম জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আইজুদ্দিন দিঘু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর আলম বিশেষ অতিথি সহ আমরা যারা ছিলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। গাওলা ইউনিয়ন বিএনপির কোনো কমিটি না থাকার কারণে দলীয় সিদ্ধান্ত ছিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহেব ওখানে সভাপতিত্ব করবেন। সে সিদ্ধান্তের আলোকে বেলা 3:30টায় ওনার সভাপতিত্বে কর্মী সভা শুরু হয়। মধ্যে অব্যাহতিপ্রাপ্ত সাবেক কনভেনার জনাব শেখ হাফিজুর রহমান এবং শিকদার হারুন আর রশিদের নেতৃত্বে 200-300 সন্ত্রাসী ওখানে যে গোলযোগ সৃষ্টি করে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে এবং সিনিয়র নেতাদের সাথে চরমভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। পিছনে ব্যানার ছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ছবি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি। ওরা ওই ব্যানার টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে এবং পাক তলে ফেলে পাড়াতে থাকে। এর মতো অবস্থায় আমাদের নিরস্ত্র নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে এবং ওরা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়োল, হাতুড়ি, অন্যান্য মারণাস্ত্র নিয়ে আক্রমণ করে আমাদের কয়েকজনকে আহত করে। আমাদের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে ওরা স্থান ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করে পরিস্থিতি আরও অবনতি না হয়, যে কারণে কর্মী সভা স্থগিত করে আমরা চলে আসি। প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি দাবি করি। আমরা দলের কেন্দ্রের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা আরও কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।